বিশ্বাস করো সোনিয়া, ফেসবুকে প্রথম যেদিন তোমাকে দেখেছি সেই দিনই আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি তোমাকে ভালোবেসে ফেলছি। আই লাভ ইউ। না জাহিদ, আমি তোমাকে ভালোবাসি। কেন কেন কেন? কারণ তুমি প্রয়োজনের থেকেও বেশি সুন্দর। এত সুন্দর ছেলের সাথে প্রেম করা তো রিস্ক। আমি ছাড়াও আরো 3-4টা গার্লফ্রেন্ড থাকবে তোমার। বিশ্বাস করো, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমার জীবনে কোনো মেয়েই নাই। তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে আমি জীবনে কোনোদিন তাকাবোই না। প্রেমের বয়স 2 মাস পর সাথে সাথে আমি তোকে বিয়ে করে ফেলবো। সত্যি বলছো জাহিদ? অবশ্যই সত্যি। তাহলে আমি রাজি। তাহলে আর দূরে কেন কাছে আসো? বাবা তোমার লজ্জা করছে না? কি ব্যাপার জাহিদ, এই মেয়ে তোমাকে বাবা বলতেছে কেন? হ্যাঁ আমি জানি না, আমি কিভাবে বলবো? আমি তো এই মেয়েকে চিনি না। যাও 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 যাও। কি বললে বাবা, তুমি আমাকে চিনো না? আন্টি এই যে দেখো আমার আইডি কার্ড, এখানে আমার বাবার নাম লেখা আছে। এই যে দেখো আমার বাবা মায়ের ছবি। জাহিদ, ওর মায়ের সাথে এই ছবিটা তো তোমার। তার মানে তুমি বিবাহিত, এই মেয়ে তোমার। এই মেয়ে আমার। আর একটা কথা বলবে না। আই হেট ইউ। আমি থাকতে তুমি কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না। তুমি সারা জীবন আমার সিঙ্গেল ফাদারই হয়ে থাকবে। আশা, তোমাকে যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম সেগুলো ঠিক করেছো? জি ম্যাম। দেখি করেছো কিনা হোমওয়ার্ক। গুড গার্ল, তুমি তো সব হোমওয়ার্ক করেছো। আমার স্টুডেন্টটা আসলে অনেক ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ টিচার। দাদিয়া মিস, আমি তো খুব হতাশ। আপনি আমার মেয়েকে পড়ানোর জন্য প্রত্যেক মাসে কতগুলো করে টাকা নেন, কিন্তু আমি তো কিছুই পাচ্ছি না। বেদ ছাড়া কি পড়ানো সম্ভব? আমার মেয়েকে শাসন করতে হবে না? এই নেন বেতন। জাহিদ সাহেব, এখন বাচ্চাদের মানুষ করতে হলে বেতের প্রয়োজন হয় না। আর তাছাড়া আশা তো ঠিকঠাক মতো হোমওয়ার্ক করছে, স্কুলে যাচ্ছে, আমি ওকে কেন শাসন করতে যাব? এবারে ক্লাস টেস্টেও 99% স্কোর করেছে। কি বল? এটা তো জানতাম না। আচ্ছা যাই হোক, আশা কোথায়? পড়তে আসো। আশাকে ডাকবেন না ম্যাডাম। আশা খুব রেগে আছে, সকাল থেকে না খেয়ে আছে। কি বলেন, খায়নি কেন? বউ আসেনি, রান্নাও হয়নি, এই জন্য না খেয়ে আছে। বুয়া আসেনি তো কি হয়েছে? আপনি না রান্না করেন ওর জন্য? আজকে না আমার শরীরটা ভালো না, এই জন্য রান্না করতে পারিনি। আপনি যদি আমাকে রান্না একটু হেল্প করতেন, মানে রান্নাঘরে গিয়ে আমার সাথে থাকতেন, তাহলে আমি রান্নাটা করতে পারতাম। ঠিক আছে, আমি আপনাকে রান্নায় হেল্প করছি। না না, কেন? বাবা তোমার হাত ধরবে। কি? জানেন মি, বাবা রান্না করার সময় ওদের ডিস্টার্ব করছে। আমি টিচার, আমাকে নিয়ে আপনি এসব ভাবেন? ছি! আশা চলো, পড়তে চলো। আমার খাবার আমি নিয়ে এসেছি, এখন আমি তোমাকে দেখে দেখে খাবো। মজার চিকেন বার্গার। কি খেতে মন চায়? তাই নাও, তাকিয়ে থাকতে হবে না, তোমার জন্য এনেছি। থ্যাংক ইউ, আই লাভ ইউ। বিয়ে করতে দিবা? না। আমার মারে সরি মা, দেরি হয়ে গেছে। তুমি অনেকক্ষণ তো দাঁড়ায় আছো। ওরে আমার পাখি। মা আজকে চিড়িয়াখানায় যাবে না? আমাকে নিয়ে যাবে? এখন তুমি বাসায় যাবে, গোসল করবে, খাবে, তারপরে তোমাকে আমি বিকেলে চিড়িয়াখানা নিয়ে যাবো, ঠিক আছে? ওকে চলো বাসায় যাই। বাই আশা। এবার তুই একটা বিয়ে করে ফেল। তোর ঘরে যদি একটা বউ থাকতো তাহলে তোর মেয়েকে স্কুল থেকে সে প্রতিদিন বাসায় নিয়ে আসতে পারতো। তোরা এত প্যারা খেতে হইতো না। আর আমি তো বিয়ে করতেই চাই, কিন্তু আমার মেয়েই তোমাকে বিয়ে করতে দেয় না। শোন জাহিদ, কোনো মেয়ে চায় না তার মায়ের সংসারে অন্য কোনো মেয়ে আসুক। তাছাড়া আশা খুব ছোট, ওর মা নেই, মা বাবা বলতে তুই আছিস। তোর পাশে সে অন্য কোনো মেয়েকে মেনে নিতে পারছে না, কারণ তার ভালোবাসা যদি কমে যায় সে ভয় পাচ্ছে। আমি বলি কি, আশাকে না জানিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেল। দেখবি সেই মেয়েটা যখন আশাকে ভালোবাসবে, আদর করবে, সুন্দর করে স্কুলে নিয়ে যাবে, মজার মজার রান্না করে খাওয়াবে, তখন আশা তাকে ঠিকই মা হিসেবে মেনে নেবে। তোর মেয়ে অনেক ডেঞ্জারাস, তোর বিয়ে শাদী হবে না। আমরা চল চল চল। বাবা উঠো, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। বাবা বাবা উঠো, আমাকে নাস্তা বানিয়ে দাও। দেখো আমার স্কুলে দেরি হলে কিন্তু তুমি আমাকে কিছু বলতে পারবে না। বাবা উঠো। বাবা তোমার গা গরম কেন? তুমি কি অসুস্থ? বাবা তো এখন অসুস্থ, হবে কি করি? প্লিজ বাবা আমার জন্য এত কষ্ট করে, আমি তো বাবার জন্য কিছুই করতে পারলাম না। কে বলেছে তুমি করতে পারোনি? তুমি এই যে বাবা অসুস্থ হওয়ার পর আমাকে ফোন করেছো, আমি এখানে চলে আসলাম, এরপর দুজন মিলে বাবার সেবা যত্ন করলাম। বাবা দেখবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। প্লিজ তুমি খুব ভালো, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। তুমিও একটা লক্ষ্মী মেয়ে। জানো মি, বাবা না বিয়ে করতে চায়, কিন্তু আমার ওই মেয়েদেরকে একদমই পছন্দ না। শুধু আমার তোমাকে পছন্দ। তুমি কি আমার মা হবে? কেউ ডেকেছেন? আমি এই বিয়ে করব না, আপনি বরযাত্রী নিয়ে চলে যান। কেন? আপনি এই বিয়ে কেন করবেন না? আপনি আশাকে আনেননি কেন? দেখুন, এটা আমার দ্বিতীয় বিয়ে। এখানে আপনার অনেক আত্মীয় স্বজন, বান্ধবীরা আছে, অনেক মেহমান আছে। আশাকে এখানে নিয়ে আসলে তারা অনেক কথা বলবে, আপনাকে নিয়ে হাসাহাসি করবে, এই জন্য আনিনি। যে যা খুশি বলুক, তাতে তো আমার কিছু আসে যায় না। আমি তো আপনাকে জেনে শুনেই বিয়ে করছি। আমি চাই আজকে আমার বিয়েতে আমার সব আত্মীয় স্বজনরা, আমার বান্ধবীরা জানুক যে আশা আমার মেয়ে, আমি আশার মা। আমি আমার আত্মীয় স্বজন, এমনকি দুনিয়ার সবাইকে দেখাতে চাই একটা বাচ্চার বাবা বা মা মারা গেলে
দিলে ওর জীবন শেষ হয়ে যায়। একজন নির্ভরযোগ্য মানুষ সেই সন্তানের পাশে থাকলে ও সুস্থ সবলভাবে বেড়ে ওঠে, একটা সুন্দর জীবন পায়। আমাদের সমাজের সব মানুষগুলো মনে করে সৎ মা কোনোদিন আপন হয় না। আমি আপনাকে বিয়ে করে আশাকে ভালোবাসা যত্ন দিয়ে মানুষের মতো মানুষ করে প্রমাণ করে দিতে চাই সৎ মাও আপন মা হয়। আপনি এক্ষুনি গিয়ে আশাকে নিয়ে আসুন। যদি ওকে এখানে না আনেন তাহলে কিন্তু আমি সত্যি সত্যি আপনাকে বিয়ে করবো না। আমি আপনার বউ হওয়ার জন্য আপনাকে বিয়ে করছি না, আশার মা হওয়ার জন্য আপনাকে বিয়েটা করছি। আপনার সাথে বিয়ে ঠিক হওয়ার পর থেকে আমি অনেক কনফিউশনে ছিলাম যে আমি বিয়েটা করব কি করব না। আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতো। আমার কাছে মনে হতো বিয়ের পর যদি আপনি বদলে যান, আশার সাথে সৎ মায়ের মতো আচরণ করেন, যদি আমার মেয়েটাকে সহ্য করতে না পারেন, তাহলে আমার মেয়েটার কি হবে? আমার মেয়েটা এখন মা ছাড়া যে কষ্টে আছে, তাহলে তো তার কষ্ট আরো দ্বিগুণ হবে। কিন্তু আপনার কথা শুনে বুঝলাম আপনি আমার মেয়েকে কখনোই পর ভাববেন না, আপন মায়ের মতোই তাকে আদর যত্ন দিয়ে বড় করবেন। আমার পরে যদি কারো কাছে আমার মেয়েটা নিরাপদ থাকে, সেই মানুষটা আপনি। আপনাকে বিয়ে করতে আমার এখন আর কোনো কনফিউশন নেই। আশাকে এক্ষুনি নিয়ে আসার ব্যবস্থা করছি, আশা আসলেই বিয়ে হবে।